বাংলাদেশের দক্ষিণে নদী আর সাগরের মিলনভূমিতে দাঁড়িয়ে আছে একটি জেলা, নাম তার পটুয়াখালী। কিন্তু জানেন কি, এই জেলার ইতিহাস আজকের নয়, কয়েকশো বছরের পুরনো। একসময় পুরো এলাকাটি ছিল সুন্দরবনেরই অংশ। ধীরে ধীরে নদীর পলি জমে নতুন ভূমির সৃষ্টি হয় আর গড়ে ওঠে জনবসতি। ধারণা করা হয় পটুয়াখালী নামটি এসেছে পটুয়া বা চিত্রশিল্পীদের বসতি এবং একটি খালকে কেন্দ্র করে। সেখান থেকেই পটুয়ার খাল এবং কালের পরিবর্তনে সেই নামটি হয়ে যায় পটুয়াখালী। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ব্রিটিশ শাসনামলে 1871 সালে পটুয়াখালী মহকুমা প্রতিষ্ঠিত হয়। এরপর 1969 সালে এটি পূর্ণাঙ্গ জেলায় উন্নীত হয়। আজকের বরগুনা ও পিরোজপুর একসময় এই জেলারই অংশ ছিল। দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতগুলোর একটি কুয়াকাটা, যেখানে একই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়, সেটিও এই জেলার গর্ব। কৃষি, নদী, মৎস্য সম্পদ আর উপকূলীয় জীবনের এক অনন্য মিশেল পটুয়াখালীকে দিয়েছে আলাদা পরিচয়। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বারবার ঘুরে দাঁড়িয়েছে এই জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষের সংগ্রাম আর সাহসী পটুয়াখালীর আসল পরিচয়। জুনায়েদ ইসলাম, ঢাকা পোস্ট।